এগুলো কত? এগুলো 160। এইগুলোর দাম কিরকম আছে? এগুলো 100 টাকা জোড়া। হে গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আগের ব্লগে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো এখন আমরা আছি পুরীতে, আর এখন ঠিক বাজে 7টা। আর আমাদের ব্যালকনি থেকে যে সমুদ্রটা একদম সামনে, সেটা আগের ব্লগগুলোতে তো দেখেইছো। তো সন্ধ্যাবেলা ব্যালকনিতে বসে সামনে কীরকম ভিউ হয় সেটা একবার তোমরা দেখে নাও। এই যে দেখো লেখা আছে হোটেল হেভেন, কি সুন্দর লাগছে না? অ্যান্ড এখন একটু বেরোবো, কিছু শপিং করার আছে, টুকটাক কেনাকাটার আছে। চলো বেরোই। আর এটা হচ্ছে বাইরে থেকে ঠিক হোটেলটার ভিউ। হোটেলের সামনেই আছে মুঘল দরবার একটা কাবাবের দোকান, এখানে সন্ধ্যা হলেই কাবাব পাওয়া যায়। তবে যদিও টেস্ট করিনি, দেখে খুব একটা পছন্দ হচ্ছিল না, তাই আর কি। এনিওয়ে চলো এখন যাওয়া যাক, দেখতে থাকো কীরকম কী হয় না হয়। এই দোকানে কিন্তু তোমরা কাঠের চাবির রিং, পুতুল, ইন্টেরিয়র ডেকোরেশনের বিভিন্ন রকম জিনিসপত্র, সিঁদুর কৌটো, ফ্লাওয়ার ভাস, অনেক রকমের জিনিস পেয়ে যাবে। ইভেন টিপট বেশ সুন্দর কালার করা, পেন্ট করা। রেঞ্জ মিডিয়াম রেঞ্জ থেকে হাই রেঞ্জ সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে। এই যে ফ্লাওয়ার ভাসগুলো ছিল ওগুলো মোটামুটি 250-300-এর মধ্যে পেয়ে যাবে। আর চাবির রিংগুলো 10 টাকা 20 টাকা, একটু বার্গেনিং করে নিও তোমরা। আর এই যে চাদরগুলো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি সব দোকানেই এগুলো অ্যাভেলেবেল। 100 টাকা থেকে শুরু হয়ে আবার 500-600 টাকারও কিন্তু আছে। তবে 100 টাকারগুলো কোয়ালিটি খুব একটা একদমই ভালো হয় না। 200 টাকার যেগুলো সেগুলো মোটামুটি চলে যায়। আর তোমরা যদি একটু বড় দোকানের ভেতরে গিয়ে কালেকশন দেখতে চাও তাহলে কিন্তু সেখানে একটু বার্গেনিংও করতে পারবে।
স্বর্গদ্বার থেকে পুরী হোটেল যাওয়ার পথে লেফট সাইডেই কিন্তু এই এক্সিবিশনটা পড়বে, যেখানে সেলে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, বাট সেখানে কীরকম কোয়ালিটি জিনিস পাওয়া যায় সেটা নিয়ে আমার একটু ডাউট আছে। আমি কিনিনি নিজে, তাই আমি বলতে পারবো না তোমাদেরকে। কারণ যে শাড়িগুলো ওখানে টানানো ছিল সেইগুলোর দাম কিন্তু অনেকটাই হাই নর্মালি, বাট সেগুলো যথেষ্ট রিজনেবল প্রাইসে, কম প্রাইসে দিচ্ছিল। তো হয়তো কোনো ডিফেক্ট আছে বলেই কম প্রাইসে দিচ্ছিল, সেটা আমি শিওর না। তো যাই হোক, সেখানে তোমরা ছোট থেকে বয়স্ক মানুষ সবার জন্যই খুবই কম দামে অনেক জামা কাপড় পেয়ে যাবে। তো তোমরা যদি চাও তো তোমরা কিনতে পারো। তারপর আর একটু এগিয়ে গিয়ে লেফট সাইডে পড়লো এই মন্দিরটা, তো ভাবলাম একটু মন্দিরটা ঘুরে দেখি। তো মন্দিরটা ছিল খুবই ফাঁকা আর খুবই পিসফুল, যার জন্য গিয়ে খুবই ভালো লাগছিল। কি সুন্দর মায়াবী মুখগুলো দেখো একবার। এটা হলো জগৎগুরু শ্রী আদি শঙ্করাচার্যের মন্দির। এখানে পেয়ে যাবে তোমরা বিভিন্ন রকমের, বিভিন্ন কালারের, বিভিন্ন শেপের পেন, আর নানান রকমের কাঠের জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র, সাজগোজের জিনিসপত্র, বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি। কিন্তু এক একটা দোকানে কিন্তু এক এক রকমের দাম বলবে, তো অবশ্যই তোমাদের বার্গেনিং করে নিতে হবে, বা যারা ভালো বার্গেনিং করতে পারে তাদের সাথেই যেতে হবে শপিংয়ে। অনেক রকমের ব্যাগের কালেকশন আছে, যেগুলোতে জগন্নাথ দেবের ছবি পর্যন্ত দেওয়া আছে বা সুতো দিয়ে কাজ করা আছে। আর পুরীর এই বিখ্যাত বাসন তো সবাই জানে। মোটামুটি বাসন তোমরা 50 টাকা থেকে শুরু করে 500, 600, এমনকি 1000 টাকারও পেয়ে যাবে। আর এটা হলো লঙ্কার চপ, যেটা আমি কিনেছিলাম। সবকটা লঙ্কা যদিও ঝাল পাইনি, 5টা 30 টাকায় বিক্রি হচ্ছিল, 4টে ঝাল পেয়েছিলাম, আরেকটা কিন্তু ঝাল পাইনি। সরি, ভুল বললাম, 4টে ঝাল পাইনি আর আরেকটা খুবই ঝাল ছিল। সন্ধ্যাবেলা পুরীর সি বিচে এই যে পরপর দোকানগুলোর যে দৃশ্য, ওপরে নীল ছাউনি, আর সাথে করে ভেসে আসছে বিভিন্ন মানুষের কথা বলার সাউন্ড, সমুদ্রের গর্জন, আর শাঁখের আওয়াজ, বা মাঝে মাঝে বাঁশির আওয়াজ, এই পুরো ব্যাপারটা কিন্তু একটা অন্যরকম শিহরণ জাগায়। যারা যারা পুরী ভালোবাসে তাদের কাছে কিন্তু এই পুরো দৃশ্যটা একটা মনোরম পরিবেশের মতো। তো এই চাবি রিংগুলো তোমরা 10 টাকা থেকে 20 টাকার মধ্যেই মোটামুটি সব রকম পেয়ে যাবে। আর এই যে পাথরের শিব ঠাকুরগুলো ছিল, এগুলো কিন্তু দুরকম ছিল, একটা হচ্ছে মার্বেল পাথর আর একটা হচ্ছে শ্বেত পাথরের। তো তোমরা যাচাই করে দেখে নিও কোনটা কীরকম, দোকানদারকে জিজ্ঞেস করলে ওনারাই বলে দেবেন সব কিছু। তবে মোটামুটি দাম ছিল 150 টাকা, 200 টাকা, 250 টাকা এরকমের মধ্যে। আর এখানে কাঁসা পিতলের বাসনও পাওয়া যায়, মোটামুটি ভালোই হয়। 50 টাকা থেকে শুরু করে 150 টাকা, 200 টাকা। এই যে মিডিয়াম সাইজের যে প্লেটগুলো, এগুলোর দাম কিন্তু নিয়েছিল 100 টাকা করে, বার্গেনিং করার পর অবশ্যই, নাহলে এক একটা দোকানে এক এক রকমের দাম বলবে ওরা।
এই যে অনেক রকমের কানের টপস দেখছো, আই মিন সলিড কালারের বিভিন্ন রকম, এগুলো কিন্তু 10 টাকাতেই সবগুলো পেয়ে যাবে, পার পিস 10 টাকা। চাবি রিং দেখে নাও বাড়ির জন্য একটা, তাহলে ওইখান থেকে নিতে হবে। জগন্নাথের কিছু কেন আমি ওই লোকটার কাছে। চলো চলো চলো। আমি এখান থেকে এরকম দুটো পেন নিলাম, যেগুলো কিনা 20 টাকা করে নিল। আমি বার্গেনিং করেছিলাম কিন্তু ওরা 1 পয়সাও কমায়নি। হয়তো অনেক লট নিলে হয়তো কমে দিত, বাট 2-3টের জন্য ওরা কিন্তু একদমই কমাবে না। 5টা পেন একটা। এগুলো কি চন্দন কাঠ? এগুলো কত দাম? এগুলো এক একটা এই নেকলেসগুলোর দাম কিন্তু 180 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত ওরা প্রাইস বলবে। এরপর যে যেরকম ভাবে কমাতে পারবে সে সেরকম ভাবে কিনতে পারবে। এইগুলোর দাম কিরকম আছে? এইগুলো এগুলোর দাম কিরকম আছে? 120। দেখো কে দেবে? 100 টাকা 100। এইগুলোর দাম কিরকম আছে? এগুলো 100 টাকা জোড়া। এগুলো কত? এগুলো 160। মেলোডি মেলোডি কোম্পানি আসো বৌদি, এটা দেখো ঘুরে। এগুলো 100 টাকা থাকে। মধ্যে কি আছে?
ঘোরাও ঘোরাও। কোয়ালিটি আছে 500 টাকা, এটা 350 টাকা, 300 350 মতো। এখান দেখো সব সো আমি যতটা পারলাম ততটা পুরীর মার্কেটটা ঘুরিয়ে দেখালাম। তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগলো না লাগলো। পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখানো কিন্তু একটা ভিডিওতে একদমই পসিবল না, তাই দেখাতে পারলাম না। যতটা পারলাম ততটাই দেখালাম। ভিডিওটা অলরেডি অনেকটাই লম্বা হয়ে গেছে, তাই আর বেশি বাড়ালাম না। বাকিটা আবার নেক্সট ভিডিওতে তোমরা দেখে নিও। আজকের মতো টাটা, আবার তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে অবশ্যই আসবো। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা।